যুবক হকলরে কই আর মুরব্বী হকলর তো বেটিন যাই না যাইনি চাষি না এখন থনাই নরম হয়ে গেছে খানা তার নিতেও কি কিন্তু যুবক হকলর বউয়াইন তো বহুত দৌড়াইতে নানি হও কি তার লাগি ফারবাইনি হইতায় আমি নিজে পর্যবেক্ষণ করিয়া দেখছি একমাত্র ব্যবহারের কারণে বেটিয়ে তোমার লাত মারিয়া ভালাইয়া যায় আর না এক বেটিয়ে জামাই লোয়ার বাদে জামাই ছাড়িয়ে যাইবার তো প্রশ্ন হয় না নি ভাই একজন স্ত্রীর লাগি দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হইল স্বামী কিতা ভাই মাতো না স্বামী না তো তোমার ছাড়িয়া যায় এখানে তুমি তাই লোকে ব্যবহার করো না আইলা বন্ধু বাঁশবাড়ি বন্ধুতে কে ইয়া করায় হেই খানাবে এক গ্লাস পানি দে ওখান হইস না আমার বই না যদি হয় দৌড় দেও তোর পানি খাইয়া যা ব্যবহারটা কেমন হইল আদান প্রদান হয়ে গেছে হ্যাঁ তো এই ব্যবহার আমরা করি না নি ভাই মাতই না করি না বেটি দেখো বিয়া করছি মানুষের বাচ্চা বিয়া করছি না অন্য গরু ছাগলের বাচ্চা মানুষের বাচ্চা খাবিনও লেখা আছে ইমাম সাহেব যেদিন মেহরাব খুতবা পড়িয়া কাগজ ওখানো লেখছেন এখানে লেখা আছে বাঁশবাড়ি আব্দুল সত্তার আব্দুর রহমানের লগে আলগাফুর আব্দুল করিমর ফুরি সকিনা খাতুন দে 1,000 টাকা মানুষের বাচ্চা লেখা নাই না জানোয়ারের বাচ্চা লেখা ঠিক না আপনি বুঝুন না কেন সংসার টিকাইতে হইলে নিজে কিছু ধৈর্য ধরা রাখবো সংসার সুন্দর বানাইতে হইলে নিজে কিছু উত্তম চরিত্রের অধিকারী হইতে হইব আমার মাথায় বেজার হয়ে গেছেন আপনারা নিজের চরিত্রবান বানাই না আপনার বউর আমানত অন্য জায়গাতে আপনি খেয়ানত করতে আপনার শরম লাগে না আপনার স্ত্রীর আমানত অন্য জায়গাতে গিয়ে আপনি খেয়ানত করতে আপনার লজ্জা লাগে না আপনি যখন আপনার বউর আমানত রক্ষা খতরা না আপনি আপনার বউর বেটি গড় তুইয়া বেঙ্গলোর গেলা হিনকিয়া ফাইলা সুন্দর মাল তুই আমার তুথালি আরে অগুর খর দড়ি লাইলায় তো বেটি না আরেগুর খর ধরতে সময় দেখব নি ভাই না আদান প্রদান দুনিয়ার বিচার দুনিয়া তৈ কিছু জিনিসের বিচার দুনিয়া তৈ যায় আপনি যদি আজ কোনো মানুষের হত্যা করেন আপনার 3 পুরুষ বাদেও আল্লাহ তোমার গোষ্ঠীর মানুষ দিয়া হৌ গোষ্ঠীর মানুষ দিয়া তোমার খানদানের মানুষে হত্যা করানি লইব নাউযুবিল্লাহ কিছু জিনিসের বিচার দুনিয়া তৈ যায় কিছু জিনিসের বিচার প্র্যাকটিক্যাল দেখা যায় যেমন কোনো ছেলে যদি তার বাবারে ফিটে কোনো মেয়ে যদি তার মার অত্যাচার করে জুলুম করে ই মা যদি জমিনও জীবিত তাহইন আর না তাহইন মগর ই মেয়ে যখন মুরব্বী হয় ছেলে মুরব্বী হয় তার আওলা দেখলেও তারে বেইজ্জত করইন ঠিক কিনা দুনিয়ার কিছু বিচার আল্লাহ জমিনও করিলা এরাওয়াই ও খাত আসলাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখরা ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আসলা বিশ্রাম আসলা ঘুমের মধ্যে আসলাম হযরতে আদমের বাম সাইডের সবচাইতে দুর্বল নরম হাড্ডি ও হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ নারী জাতি দুর্বল না সবল বলেন তো আমি খাত আসলাম গরুর সিনার মাত্র আসলাম না নি মাত্র চিত্রি গেছিল আপনারা ইয়াদ না থাকলে আমার ইয়াদ আছে ও গরুর ফাজরে গুণ লইতে সময় সিনার হাড্ডির নিচে থেকে কিছু তেড়া মুখে একগু আছে সাদা মুখে হাড্ডি দেখলেন যেগুলো আমরা মা বোনিতে কুরুত কুরুত হাড্ডি হয় ওখান হই নাই সেনে এগু খাইতে চিবাইতে মজা লাগে নরম ও আল্লাহ বলেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুম আসলা রে ভাই জান্নাতের ভিতরে ঘুম থাকা অবস্থায় হযরতে আদমর বাম সাইডের সবচাইতে দুর্বল যে হাড্ডি আছে সামান্য থেড়া ও তেড়া হাড্ডি তাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ইয়াদ রাখিও বাঁশবাড়ি ইসলামপুরের মুসলমান সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস আল্লাহ এখানে কইছেন খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ সৃষ্টি করলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী দেখার লগে লগে নেগেটিভ আর পজিটিভর ঠান দিলা রে ভাই আল্লাহ হযরতে আদমের অন্তরের মধ্যে এত মোহাব্বত ডালিয়া দিলা ভালোবাসা ডালিয়া দিলা ও ইসলামপুরের যুবক হল 14 ফেব্রুয়ারি পালন করবার লাগে হাইলাকান্দি বাইপাস গিয়া প্রকাশ করডায় কত মুরতাউনির তলে গিয়া প্রকাশ করডায় অথচ ইসলাম আর শরীয়তে জন্মগতভাবে মুসলমান জাতির মধ্যে আল্লাহ ভালোবাসা স্থাপন করিয়া দিছে সুবহানাল্লাহ
তাফসীরে ইবনে কাসিরের লেখা ভাই হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর এক রমণী বসা আল্লাহ দিলর মধ্যে ভালোবাসা পয়দা করিয়া দিল কারণ ভালোবাসা ফরিয়া দেওয়ার কারণ হইয়া থাকলো জীবনে এতদিন একাকিত্ব জীবন জান্নাতের মধ্যে যাপন করলা জীবনে কোনোদিন কোনো মানুষ পাইলা না কোনো নারী জাতীয় দেখলা না পুরুষ জাতীয় দেখলা না হঠাৎ হযরতে আদমে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে আল্লাহ এত ভালোবাসা মোহব্বত আল্লাহ লাগাইয়া দিলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাম রে বিবাহ দেওয়া জান্নাতের ভিতরে রাখার সিস্টেম করলা সুবহানাল্লাহ এখান থেকে কিতাব বোঝা যায় এক বেগানা নারী এক বেগানা পুরুষ এখানে বইয়া গল্প করতে হইলে শরীয়তের সর্ব উত্তম পন্থা হইল বিয়া করা কিতা করা ভাই তুমি তোমার বউরে অটত লইয়া ঘুরো আজকে যে আমার ভাইয়ে যে গল্পটা অটত করছে ও জায়গাত যদি হে হাজবেন্ড হইতো আর তার বউ হইতো রে ভাই এই জায়গাত গুণা হইল না অনে বরং সওয়াব হইল অনে সুবহানাল্লাহ তোমার ওয়াইফরে বাইক করে লইয়া যাও পর্দা সুন্দরী পর্দা দ্বারা বেষ্টন করিয়া বাস বাড়ির থাকি লইয়া যে কোনো রেস্টুরেন্ট পর্দার ভিতরে গিয়া তোমার বউর লগে খুন ছুটি কর এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই মগর শালিকা লইয়া আপন চাচার ঘরের বইন লইয়া আপন খালার ঘরের বইন লইয়া মামুর ঘরের বইন লইয়া ফুফুর ঘরের বইন লইয়া তোমার বাইকর ঘরে খেন তোমার বাড়ির উঠানো বইয়া তুমি গল্প করতে পারতাই নাই নাউযুবিল্লাহ কোনো ভর্তা করো না ইতা আওয়াজ তো তুমি বালা হইতাই না গীতা আর কি দাতো আর হালাকি তো আমি দেখান মাতিয়ার মেসা বকলে দিকার করিও সাসার গরর বইন উপযুক্ত হইলে তাইরে বিয়া করা হালাল না হারাম হালাল না নি ইগু তোমার লাগি বেগানা না নি ইগু মরলেও তুমি তাইর মুখ দেখা হারাম এ না আমার সাসার করে বইন গুছাচ্ছা দেখিলাই বা জীবনের ছবিটা দিলাই জি না এই সময় তুমি দেখিয়া তাইরে গুনাহগার বানারা এই সময় দেখিয়া তাইরে আতই না গুনাহগার এর লাগিয়া তুমি তাইরে দেখতাই না কারণ তাই তোমারে জামাইলুয়া তাই লাগি জমিন বৈধতা আসলো অবৈধ নাই এর লাগে আমরা মুরব্বী হল কিছু সচেতন হই না খালি তো ফর্দার আজ আমরা রেডি করা আর গাইলেও আমরা দেখাবো আর তুমি এই সুবিসা বললাম খালি সুবহানাল্লাহ আমারও সামনে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই আমরা তো জায়গা আছে কোন সাইডে বেজান জায়গা খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন নবী আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে তুমি বিবাহ তোমার লগে বিবাহ দিয়া দিলাম এরপর তাকিয়া জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টির সিস্টেম দিয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকালবেলা একজন ছেলে একজন মেয়ে আল্লাহ সৃষ্টিকর্তা আর বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ সৃষ্টি আর জন্ম দুই জিনিস সৃষ্টি আর জন্ম বুঝছেন নি কান জন্ম হইতে হইলে 9 মাস 20 দিন লাগে অথবা 10 মাস 10 দিন লাগে রওয়াই কিন্তু বর্তমান কিছু কুলাঙ্গার ডক্টর খোলাছইন নার্স খোলাছইন ইটা মেডিসিন খাবাইয়া এরকম দিনেও জমিনে জন্ম দেওয়াইলাইন ঠিক কিনা অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনে আদমর লগে মাই হাওয়ার জুড়া সিস্টেম খরাইয়া বিবাহ দেওয়াইয়া মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকালবেলা একজন ছেলে সকালবেলা একজন মেয়ে আর ছেলে আর বিকালবেলা একজন ছেলে আর মেয়ে আমি আল্লাহ সৃষ্টি করতাম আর দুইও সকাল কুর মেয়ের লগে বিকালবেলা কুর ছেলের বিবাহ দেওয়া যাই আসলো আর সকালবেলা কুর বে ছেলের লগে বিকালবেলা কুর মেয়ের বিবাহ দেওয়া শরীয়তের মধ্যে বৈধতা ছিল সুবহানাল্লাহ আল্লাহ আদম জাতির শুরুআত দিয়া দিল রাওয়াই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতিরা আমি আল্লাহ তোমাদেরকে পর্দাওয়ালা সম্মানিত বানাইয়া দিলাম একজন নারী জাতি যখন রাস্তায় চলাফেরা করবায় একজন নারী জাতি যখন ঘর থাকি বাড়াইয়া যে কোনো জায়গা তুমি যাইবাই তোমার ঘর যদি তোমার হাজবেন্ড পরে তোমার দেওরও থাকে বাইরও থাকে তোমার যদি শাশুড়োর ঘর দেওর থাকে
এরপর আমি আল্লাহ তুমি মুমিন নারী জাতিরে হইয়া দিয়ার কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। রাস্তা বাই থাকি যে কোনো জায়গায় হাঁটিয়া যাও, গাড়িয়ে যাও, বাইকে যাও, হাস্তা বাড়ির মধ্যে থাকো আর বনের মধ্যে থাকো, আমি আল্লাহ হইয়ার তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ মায়া করিয়াম তোমাদেরকে দুইটা জমিন চক্ষু দিয়া দিলাম, ক্যামেরা দিয়া দিলাম, দুনিয়ার যেদিক সেদিকে তাকানোর জন্য নয়, আমি আল্লাহ ক্যামেরা তোমারে দিয়া দিছি নিষেধই তাকানোর জন্য। আর 2 নম্বরে তোমার ফের মুমিনাত নারী হল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। ও 2টা জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মুসলমান নারী যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই নারীদের জীবনে কোনো আড়ুয়া আলতু ফালতু ছেলেরা এই নারীরে ক্ষতি করতে পারতা নাই। ঠিক কিনা? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, ও দুনিয়ার মুমিন বেটা মানুষ হল, আমি আল্লাহ হইয়ার তোমরা বাইক লইয়া যাও, গাড়ি লইয়া যাও, হেলিকপ্টারে যাও, ট্রেনে যাও, বাড়ির থেকে হাঁটিয়াও তোমরা যাও না কেন, আমি আল্লাহ হইয়ার রাস্তা বাই চলাফেরা করতে গড় থাকতেও তোমাদের চৌকগুণ জমিন নিম্নগামী রাখো। আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন তোমরা করিও। ও 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব তোমরা লরে মুমিন পুরুষ। জমিন কোনোদিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষের ভাই যে কোনো মানুষের পছন্দ করে মুখ ওখান দেখিয়া ফাউ দেখিয়া নাই, আপনি কোনো নারী জাতির মুখ দেখিয়া যখন আপনি ক্রাশ খাইবা মহব্বত জাগিব। কারণ আল্লাহ নারী আর পুরুষের মাঝখানে জন্মগত ভালোবাসা মহব্বত দিয়া দিলাইছে রাওয়াই। একজন নারী দেখার লগে লগে যখন তোমার মায়া হয়ে যাব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি মহব্বত জাগে উঠে, তুমি তোমার জমিন তোমার অন্তর দিয়া জমিন জিনা করলাই। নাউযুবিল্লাহ। এর লাগি চৌকরে জমিন নিম্নগামী রাখেন। আল্লাহ মায়ের জাতির এত সম্মান দিছে রে ভাই, পৃথিবীর প্রতিটা বনিন্তরে বইন হিসাবে দেখো, পৃথিবীর প্রতিটা নারীরে মায়ের জাতি হিসাবে জমিনের মধ্যে তুমি দেখো। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের সূরাতুল আহজাব 22 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর ওয়াইফ হল, ও উম্মাহাতুল মুমিনিন হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দেয়ার তোমরা কোনোদিন জাহিলিয়তর যুগন নারী অখল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইও না। সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম এই আয়াত দিয়া মুরাদ দিতরা কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মাহ নারী অখল জন্য আগমন করবা, নারী অখলরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে রওয়াই। তোমার মাও তোমার কাছে যেমন সম্মানী, আমার মাও আমার কাছে সম্মানী, তোমার বোন যেমন তোমার কাছে সম্মানী হীরার টুকরা, অন্যজনের বইন তার কাছে হীরার টুকরা। আল্লাহ বলেন জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেগানা অবস্থায় বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বায় তোমরা হাঁটাহাঁটি করিও না। ঘর থাকি বাজার পর্যন্ত যাইও না, ঘর থাকি মার্কেট পর্যন্ত যাইও না, অর্থাৎ টোটালি তোমরা চলাফেরা বন্ধ করো। সুবহানাল্লাহ। আজকে আমার বইনে মুখে আটা লাগায় ময়দা লাগায়, আমার বইনে যত সময় পর্যন্ত টুটোর মধ্যে সিনাবিট লাগাইছে না, অত সময় ঘর থাকি বারোয়া কলেজও যাইতো নাই। ঠিক কিনা? আল্লাহ আপনার আমার এত সুন্দর ডিসপ্লে দিছে রাই, এত সুন্দর মুখ ওখান দিয়া দিছে। মোবাইলও যেমন ডিসপ্লে বাসাইবার লাগি যখন টেম্পার লাগানি প্রয়োজন হয়, আল্লাহ তোমার মুখের মধ্যে মুখমণ্ডল ওখান ডাকিয়ে রাখা ফরজে আইন করিয়া দিছ। সুবহানাল্লাহ। মোবাইলও টেম্পার না লাগাইলে ডিসপ্লে আগাতেই যায় না, ফললে তো ডিসপ্লে যায় গিয়া। আল্লাহ বলিন তোর এখান টেম্পার দিছে হিজাব। আমার বোন কলেজও যাক, ইউনিভার্সিটি যাক, আমার বোন পৃথিবীর যে কোনো প্রান্ত যাক না কেন,
আমার ইসলাম আর শরীয়তে আমার বন্ধে বন্দি করিয়া রাখে নাই রে ভাই। ইসলাম আর শরীয়তে কর তুমি বুরকা লাগাও, সুটাম সাটাম খাবর সুট মুট খাবর না লাগাইয়া কিছু মোটা সুটা খাবর তুমি লাগাও। বাঁশবাড়ি ইসলামপুর থাকি যখন আলগাপুর পর্যন্ত তুমি হাঁটিয়া যাইবা, যত ছেলেরা বাইক লইয়া তোমার ঘরে গুরু কঠো লইয়া গুরুক না কেন, তোমার পোশাক দেখার বাদে যখন মুখমণ্ডল খান্তা দেখতো নাই রাওয়াই, এই যুবকে বুড়া না জোয়ান বুঝতে পারতো নাই। ঠিক কি না পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর লাগি মাথা থাকি লইয়া ফাও পর্যন্ত ডাকিয়া রাখা ফরদায়। প্রয়োজনে বাড়ি তাতর হবজা বারইতো, ভাউট টখনু তাকে নিষ্পাদু বারইতো, মুখমণ্ডল বারইতো, হৌরোর সামনে যাই আছে, হরির সামনে তেমনিও যাই, দেওরর সামনে কিন্তু এই ডিসপ্লে গান বার করা যাই নাই। পাত বুঝছেন নি? দেওর বুঝছেন তো বাই জামাইয়ের হরু বাই না হেরু হরু বাইরে কিতা কইন আপনারা? হোম দিক না দেওর হই? আমরা তো দেওর হই হরু গুড়ে, আর হোম দিক বড় গুড়ে হই, হোম দিকেও হয়। এর লাগিয়া যে বেঠি শরীয়তে কর আপনারে, আপনার ফুড়ি যদি বিয়া দেন কোনো দামদর লগে দামান বেঠায়, আপনার ফুড়ি যেগু বিয়া করছে এগুলো ইয়া ঘুরতে পারবো, মগর আপনার ফুড়ি যেগু হরু রইছে, যেগু বালি হয়ে গেছে গিয়া হালি তার শালিকা, ইটারে লইয়া কিন্তু গুড়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে। আর গুণা এখন ন যেন আমরা বুঝাইয়ার না। এর লাগি মাঝে মাঝে শুনইন নানি বড় বইনে হরু বোনের থুয়া অবস্থা লইয়া দৌড় তুলে আসেন ফেনে, এটা গোঠেন নানি, এটা সুযোগ আপনারা দিতরা মেশা বকলে নাই। আমরা ইয়াই এলাকায় টুকা দিবা ফর্দার বাদ করিও, আপনারা করুন না তো আমরা কিতা করতা। তো বাদর বাদও যদি আনো ফর্দার টুকা দিলে আমি সুতরার ডাল লগে লইয়া আইবি, ওইব নানি না। শরীয়তে যে জায়গাত কর উপযুক্ত হালি লইয়া বাইক লইয়া ঘুরিত না, অটোত লইয়া ঘুরিত না, এলটোত লইয়া ঘুরিত না। সেইটা কি সে কিনা কইতে আব্বু আমার জামাই যেটা আমার আপনার ফরতিঙ্গারে দিলাইবা, ফরতিঙ্গারে হে নিত খেলে তুমি এনেও না, মানে তোমার বাপরে ওখানে লইয়া যাইতো, হে লইয়া যাওয়া যাই আছে নি? দাম দর হরু বাইও তো লইয়া যাওয়া যাই নাই। লাগি ফর্দাও ন করইন, বারোর ফর্দা বাদে ফয়লাও ন গরো ফর্দা করইন। তুমি গেলে কি বেঙ্গুলার বেটিয়ে গিয়া গরুদির গাদারি বন্ধুর মাধব বাঁশবাড়ি, তুমি গেলে গিয়া মুম্বাইত বেটিয়ে গিয়া বাজার খড্ডি গিয়া বেফর্দা গুয়ার মিক বাইতে বাইতে বাজু ভাইয়া যায়। আর অটোওয়ালার টাকা 10 টাকা কম দিতে করি, হবাই একবার মুড়া মারে পেটর তোলা দেখায়, হবাই একবার মুড়া মারে হাড়ি তোলা মারিয়া দেখায়, বলা অবস্থা না নি? তো কোন তো শরীয়তর ফর্দা হইল, কোন শরীয়তর ফর্দা হইল? বিয়া করছো বেটি লইয়া যাও না, এর লাগি তো বাস দেয়া কেওয়ালা উঠা, তুমি রুদু করিয়া দিলাই বেটিরে কাউন্ট, আর বেটিয়ে দেখছে তো আড়ুয়া তো হনও তাহতে আড়ুয়া তুমি তাকো আমি আমার খান চালাই। এর লাগি হারি লাইব হারি খান তো সরমও করে নানি, লাইব বে মেলাইতে সরমও করে নানি। এত নিকৃষ্ট আমরা সমাজ হয়েছি, আল্লাহ আমরা হেফাজত করুক, জোরে করি হইয়া আমি। আজ আমরা নারী জাতি ফর্দাওয়ালা হইতরা না করিয়া বড় বালাওয়ালা আলিমও খোলাইতরা না, বদরপুরির মতো মানুষ আইতরা না, রাঙ্গাউটির মতো মানুষ আইতরা না, বাসান্দির মতো মানুষ বাদ দিলাইছ। আমরা নারী জাতি ফর্দাওয়ালা নাই করিয়া মাতিকান মিশা মাতিছিলি। আগে আমরা বট গাছ সকল আসলো, কোনো বিপদ পড়লে দৌড় তুলতাম রাঙ্গাউটি, কোনো বিপদ পড়লে বদরপুর যাইতাম, কোনো বিপদ পড়লে দৌড় তুলতাম, বাসান্দির দোয়া করতা এরা। এখন তো বট গাছ নাই রে ভাই, হাজারো তুফান আইয়া দার না নি জমিন, হাজারো তুফান আইয়া দার না। এর লাগে আমরা দোয়ার জায়গা নাই, আমরা দোয়ার জায়গা নাই। আবার মাথায় রাগ কতরা নেই আপনারা, নারী জাতির ফর্দাওয়ালা বানাই। এই নারী জাতির গর্বতা কি আল্লাহ আলিম হল, হাফিজ হল, বিশ্ববিখ্যাত আলিম আলিম হল, মুহাদ্দিসিন হল, মুফতি হল, এমনকি নবী হল। নারী জাতির গর্বতা কি আল্লাহ জমিন ফাটাইয়া দিলা, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোনো নারী জাতি যখন প্রেগনেন্ট হয়, কোনো নারী জাতি যখন গর্ভধারণী হয়ে যায়, ও মায়ের দায়িত্ব হইল ওযু করিয়া আমার এই বইনে ফজরের নামাজ পড়ুক অথবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া রে ভাই আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন চকুর পানি ফেলে আল্লাহর কাছে খান্তিয়া কইব, ওগো আল্লাহ আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আপনি জমিনের মধ্যে দিবাই, এটা যদি ছেলে হয় আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার আমার ছেলেটানো জমিনের সবচাইতে বড় কুতবুল আলম বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার গর্ভ অবস্থায় আপনার বউয়ে যে দোয়া খান্তা করবা, এই দোয়ার খাতিরে আপনার ছেলেটা যখন জমিন হইব, ই করে আল্লাহ বিশ্ববিখ্যাত আলিম বানাইবা, সুবহানাল্লাহ।
আমার বইনের দোয়াও তো জানে না, নামাজও জানে না, আমার বইনের রোজা রাখাও জানে না রে ভাই। আগর মুরব্বী হলে মসজিদের মেসাবর কাছে হরুতা ফাটাইয়া খবর লইতা সবে বরাত কোন দিন আমি রোজা রাখতাম, 12ই রবিউল আউয়াল কোন দিন আমি রোজা রাখতাম, মুহররমর সান কোন দিন আমি রোজা রাখতাম, ঠিক কিনা? এখন গুরু বইনে সবে বরাত কোন দিন রোজা কোন দিন হইতে পারে না, কারণ বইনে আটা ময়দা লাগাইতে লাগাইতে তাই দিন আর রাত শেষ, ঠিক কিনা? এর লাগি তো বনি তোর করতেই নাই, বালা বালা ব্রেইনিস্ট হরুতা নাই, যে গুনায় এগুলি হেমান মার খা, একবার পড়িলে 3বার নাটক বানায়, ও কুটি কুটি পিচ্ছি পিচ্ছি হরুতা, এক টিভা মারলে 2 টিভার জায়গা নাই, তার ফাঁকনামি নাটক যদি দেখতায়। আর মায়ও তো কইতো ওয়াহ ওয়াহ কিয়া বাত হ্যায়, मैंने তো এক এই টাইগার জন্ম দে দিয়া। টাইগার দিছেন না মাই? ও চাচি টাইগার নাই, এগু এক জানোয়ার জন্ম দিছ, যে গে তোমার দুনিয়া তো বেইজ্জত করব, আখেরা তো তোমার জিন্দা কবর জ্বালানি লোয়াইব। হো নাউযুবিল্লাহ। যেই নাটক বানাইতেন কি সব কামাইতেন মাথো না, যেইন তো থান্তর গান গাইবার বাগ নাই, ঠুটলার যেন গান গাইতার ফেসবুকও ছাড়িতেন কি তাওলা বালা খাম খতরানি, ও ন বুঝি লাগুয়া না। ই মায় জীবনে নমাজ পড়িয়া এইগু জন্ম দিছে না, ই মায় জীবনে রোজা রাখিয়া জন্ম দিছে না। এর লাগি উবাইয়াও আল্লাহর নাম কইবার আগে উবাইয়া মুথে আগে, আল্লাহর নাম কইবার আগে মা ডাকে আগে। মাত বুঝা জাননি ভাইয়া, বনির ফর্দাওয়ালা বানায় সমাজও সবচেয়ে বেশি। আপনারা এই অবস্থা যদি পিন্ডাল নিচে দি বন্ধ বানাই থায়, আমি খাইলেও যত বকিছি বোয়ালি ভাত আমার আর দাওয়াত দিলে তুমি বন্ধ পিন্ডাল করলো দেখা অন্য বা তুরা তুরা চাপো ভাই, তুরা তুরা চাপো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগি নারী জাতির ফোরতার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ। নারী জাতি ফোরদাওয়ালা হইতা ইতারে আপনি মেকআপ করতে দেখুয়া কইবা আমার বই নেওয়াজ হুন্তরা নিশ্চয়। শরীয়তে কর তোমার জামাই খুশ করবার লাগি তুমি খুশবু ব্যবহার করো, তোমার জামাই খুশ করবার লাগি দামি দামি পোশাক অকল রুম লাগাও, জামাই খুশ করবার লাগি মুটো যত মুখোমুখি মেকআপ করতে পারো, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। হো সুবহানাল্লাহ। মগর জামাইরে বেজার করিয়া যদি দেওর খুশ করবার লাগি তুমি সেন্ট লাগাও, খুশবু লাগাও, জামাইরে বেজার করিয়া লাগা গরর সাসার গরর বাইরে খুশ করবার লাগিয়া যদি অন্য খাবার তুমি লাগাও, জমিনও তুমি গুনায় কবিরা করলাই। আর ই গুনার খানে দুনিয়া তো আল্লাহ শান্তি দিত নাই, আখিরাতের ময়দানে মারা যাবার পরে তুমি জাহান্নামে যাইবাই। হো নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইয়া থাকলেও মানুষ রেওয়াই যে তার বেটির খাসে ভালো। হো সুবহানাল্লাহ। ও আমার মা বনি নকল, যখন জমিনের মধ্যে তোমার জামাইয়ের খেদমত করবা, জামাইরে রাজি আর খুশি করতে পারবাই, মারা যাওয়ার পরে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবাই। হো সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন চলে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া জিকার করলা রে বা ও আমার ফাতিমা, আজকে তোমার চেহারা বাইসাইতে বোঝা যায় তোমার চেহারাটা বড় দুর্বল আর তুমি বড় বেজার। আমি আমার তোমার ঘরের মধ্যে পুরুষ মানুষের কোনো আওয়াজ কান্তা ভাইয়ার না। হোসাইন রে বা ফাতিমা, তোমার জামাই হযরতে আলী কোন জায়গার মধ্যে গেছেন একটা বার কি হইতে পারো আয়। হযরতে ফাতিমায় ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জামাই আমার লগে তর্ক বিতর্ক করিয়া গুসা করিয়া ঘর থাকি বারইয়া মসজিদে নবীর মধ্যে চলে গেছেন। আবার নবী ঘরের মধ্যে না ঢুকিয়া, আমের ঘরের মধ্যে না ঢুকিয়া ঘর থাকি বারইয়া কইলা রে বা ফাতিমা, আমি নবী তোমারে কইয়া যাই, আর তোমার জামাই বেজার অবস্থায়, তোমার আলী বেজার অবস্থায়, তোমার হাজবেন্ড বেজার অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার জনদার নমাজও আইতাম নাই। হো নাউযুবিল্লাহ। আর আমার বইনে যদি বেজার হইয়া বাপর বাড়িত ফোন মারি দেওয়াই, বাপে আত খালি করিয়া আইতো নাই, আলগা ফুরত টানা লইয়া ফুরির বাড়িত হাজির হইব। হো ঠিক কিনা? এর লাগি তো অবস্থা হলো। তোমার ফুরি বেজার খানে, তোমার জামাই বেজার খানে, তোমার দামান বেটার কাছ থাকি তুমি তোমার ফুরির বাড়িতে আইবার আগে তোমার বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো তোমার দামান বেটার কাছে ফোন করিয়া দিকাও, বাবা আমার ফুরিরে এত সুন্দর করিয়া তোমার এত সমঝাইয়া দিলাম,
আইজ আমার ফুরি আমার ও বিচার খান্তা খেলো দিল আমারে কি বুঝাইয়া হইতে হরওয়ায় তুমি নর্মালিটি গালি না দিয়া সুন্দর সমুদ্রাল্লাহ খান তুমি ব্যবহার করিয়া জিনিস খান ফয়লা বুঝো ও জায়গায় যদি বুঝবাও তোমার ফুরির দোষ আছে তুমি বাবার দায়িত্ব হলো তোমার ফুরিয়ে নাইয়র কথা হইয়া নিয়া তোমার বাড়ির মধ্যে সূত্রার ডাল দি বাইরে সাইড করা হো ঠিক কিনা আমরা করতাম না সংসারতে না হলে তার কি আমরা হইল হে তো এই গাড়ি চেঞ্জ করলে নয়া শোরুম থেকে আর এখান আনবো হাসানানি ভাই তুমি আর তারে কিতাও শিকাইবা কত ভাইল এমনি ভরি রয়েছে থানার যাও না গড়াগড়ি খতরা খারি এর লাগি সুখ মারিয়া কোনো লাভ নাই বেঠাই তোর লগে তারা নয়া নয়া শোরুম বালা ছিল চিনেন নানি ভাই এ আল্লাহ ঠান্ডা হয়ে গেছে আমার বোনিন বেজার ইতরা বেজার হইও না এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব ফুরির দুষ শুনার লগে লগে বাপ থানা লইয়া আইও না মুরব্বী হল লগে লইয়া আইও না আগে জিকার করো দাম দে ফুরিরে গালিলো কিতার লাগি দাম দে ফুরিরে মারলো কিতার লাগি ওখান জিকার করো খাইবার চেনে খান্দিস না আমি দাঁড়াগা থেকে আঠা বান্ধি খাই কি আর আঠা বান্ধি বেজার হইও না মুরব্বী হল আর তোমার জানতেও হইয়ার যারা আসরা দাঁতার করি এইখান শুনিয়া কোনো সবল জাতীয় দুর্বল জাতির উপরে অত্যাচার করা এটা শরীয়ত সম্মত বৈধতা না বরং জুলুম নারী জাতির গালত থাবড় মারা হারাম নারী জাতির কোমর বেরিয়া লাত মারা আসদ্দুল হারাম নারী জাতির চুলমুটির দরিদ্র এখানে আসদ্দুল হারাম শরীয়তর মাসলা হইল আপনারা বেজার হইতে আউ কুয়া কোনো সুবিধা নেই শরীয়তর মাসলা হইল ওয়াইফে গুসা করে ওয়াইফে দুষ করে সর্বপ্রথম আপনি তানে বুঝাইতা আপনি ইলা করবা না কাফে গুনতেই ফরিয়া বাইন গেছে থাবড় মারতা না বুঝা কুয়া ওটার কদর করবা ওটার আপনি যত্ন করবা লস হইলে তো আপনার ওর আমারও কারণ রুজি তো আমি করিয়া একটা গ্লাস নষ্ট হইলে লইয়া তো আমি আনতাম বরং আপনার সংসারও ক্ষতিও আপনি জামাইয়ে মানসল্লা খান বুঝা কুয়া মানে বুঝানে জানে তার শরীর হলে এক কিতা আমার অনেক ভিতর বাফে দিছে নি তে লোকে দেখুন সেট আইসে তোমার বাফে দিছিল ভাই ব্যবহার জানো না তো এই সব থেকে বেশি মারাত্মক আমরা সংসারে মাইর খাইছে জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে লাগিয়া সংসারও শান্তি নেই মেশা বহল বেজার হইও না রে বা যেখান মাতিয়ার পর্যবেক্ষণ করিও গিয়া গ্লাসগু ভাঙ্গিছে ভাঙতে দাও বুঝাও তাই রে তুমি জামাইয়ের দায়িত্ব তুমি সবল পুরুষ তোমারে আল্লাহ শক্তি দিয়া দিছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ও দুনিয়ার পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইছি আর বুঝা গেছেন অত্যাচার না বুঝায় ও বুঝা কুয়া বুঝানির পরে হইছে না মানত্রী না এখনো মানছে না থেড়া তো ও তফসিরে ও আয়াতর ইয়া সূরা নিসার প্রথম আয়াতর তফসিরও লেখরা মুফাসসির নখলে বেটিন তোরে সুজা করা লাগিয়া যদি মারামারি করো তে সুজা হইতে না বরং ভাঙ্গি দিব ভাঙ্গা বুঝনি ডিভোর্স হয়ে যাব আলাদা হয়ে যাব সংসার টুকরা টুকরা হয়ে যাব এর লাগিয়া আমরা জুয়াল যখন হেদিয়া সুজা করাত লাগি থেড়া করাত লাগি হেদিয়া করুন না আমরা ডাইরেক্ট করুন ভাই কিতা দি হেদই আগুন দিয়া আর না এমনি যদি বাসগুয়া নিয়ে ওলা বেন্ড খোয়াত লাগুনতে ভাঙ্গিব না সুজা হইব আপনার বেন্ড হইব ভাঙ্গিব না তেনারি এগু তো বেন্ড মানুষ এগুলো সুজা করতে হেদা লাগে কোন হেদা কুরআন হাদিস দিয়া কিতা দিয়া ভাই আগুন দি না কিতা দিয়া হেদিটা কিতা দি ফাইজুন দিনি না লাঠি দিনি ওই হেদা হইতো কুরআন হাদিস ইনা আগুনের বদলা কুরআন হাদিস দিয়া বুঝা কোয়া বই নিলা করিও না জামাইর লগে ইলা করইন না হরির লগে ইলা করইন না বাপর লগে ওলা করইন না আপনি জামাই বুঝা কোয়া না তোমারও মগজ কুকুরর তাইরও মগজ কুকুরর সমান হয়ে গেলে এর লাগে শান্তি নাই সমাজ এর লাগে আমরা হরুতা ইতা যখন জন্ম লইন ইতা গুরুত্বটা হয় না আমরা মাতে বেজার হয়ে গেছে আমার দুস্থ হল ভিতর খোয়াত আসলাম এক নম্বরে আপনি বুঝাইবা বুঝাইয়া যখন আপনার ওয়াইফরে পারত না শরীয়তের মাসলা হইলে আপনার মা দিয়া বুঝাই আপনার মা যখন বুঝাইয়া হইতো না বাবা দিয়া বুঝাই বাবায় বুঝাইয়া যখন হইতো না শরীয়তের মাসলা হইল আপনি আপনার হৌর হরি দিয়া নিয়ে আপনি বুঝা কুয়া আপনার বড় হাসলো তখন হৌরর সামনে আপনি তুলিয়া ধরো কুয়া এইটাকে অবস্থা আপনার ফুরি আমরার লগে সমাজ করেন আপনার হর হরিয়েও যদি বুঝাইতে না পারেন শরীয়তের মাসলা হইলে আপনার বেটিরে সুজা করবার লাগিয়া আপনি বিছানা ওখানে আলোক করতা হৌ সুবহানাল্লাহ এক সপ্তাহ হরি রাখ তাই তাই বিছনার তাকিয়া আপনি লামাত হতো তাই উঠে হতো কেন তাই লামাত হতো তুমি উঠে উঠো ও আলোক করো কুয়া ও অরিজিনাল যদি সতীত্ব নারী হয় সংসার ঠিকিয়া খাওয়াইবার যদি তাই সতীত্বওয়ালা কোনো নারী হয়
তাহলে বুঝবো আল্লাহ আমার জামাই আমার দ্বার থেকে হরিয়ে গেছে, আমি তো কম অপরাধ করিয়ান না। আর যদি হলা উফতা মূলর উফতা দিলা আসলো ওলা যদি ওই যায় থেয়ার বাই গুলিয়া জীবনে সুজা হাঁটতে নাকি ভাঙিব এলা কি বনিন তোরে হইয়া জামাই বেদার করিয়া মরিও না। জামাই বেদার করিয়া মরলে দুনিয়ার কোনো মেসা বকলে দোয়া করিয়া চাষি আর আফারের জন্য তো দিতে পারতা না, চাষি আর আফা দুজোর লাকড়ি হইবাই। এলা কি জামাই অকলরে কদর করিও। ইটা ভাই আনতে বহুত কষ্ট করিয়া তোমার তানো হাড়ির পয়সা দেন, ব্লাউজের পয়সা দেন, তোমার তানো আঠা ময়দা মুর করবি সিনাবি সারার পয়সা দেন। ওয়াক্তা ফোন আইসে বাহর বাড়ি যেইথায় বাহর বাড়ি এলা টেকা দেন না জামাইয়ে দেন, তাহলে জামাইয়ের কদর করতে হয় না। অন্য করা বাড়িয়া আর বাড়িয়া দিতাম না রান দিয়ে তুমি না দিলে আরেকগুলো ইয়া আছে কিতা করবায়। এলাকে মাঝে মাঝে আমার কিছু ভাই আইতে সিদ্ধান্ত নেই বিয়া আর এখন করতাম গ্রেট, ইউ আর গ্রেট ভাই। মাঝে মাঝে 2 বিয়া করিও 3 বিয়া করিও লোকে 4 বিয়া করিও যাইতেছে। এক পুরুষে 4 বেটি একলগে বিয়া করা বৈধ না অবৈধ? বৈধ। কোরআনে খর মাসনা ও সুলাসা ও রুবা সূরাতুন নিসাত খর। এক বেটি বিয়া করিয়া হইছে না 2 নম্বর বউ বিয়া করো, 2 বেটি সাহায্য হইছে না 3 নম্বর বেটি বিয়া করো, 3 বেটি হইছে না 4 খান করো, কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। তবে তুমি তো শিকিলি পাই না এর লাগে বনিন তুতা সুতা করো। তোমার তান্ডে আল্লাহ তুতা এখন দিছে বড় ডেঞ্জারাস তুতা। জামাইরেও গাইলা হরিরেও গাইলা ওটা কোনো জমিলা অত ভাষা শোনা যায়। ও আম্মা তোর হুয়াইকু তুই ঠিক করতে না ইলা ভাষা হয় না নি মাঝে মাঝে। এখন এক বেটিয়ে যদি তাই জামাইরে তুই টুকার করি ভাষা করে এই সংসার জীবনে শান্তি আইব নি ভাই। এর লাগে আমার বনিন তোরে খইয়া আল্লাহ আপনার সম্মানী বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে, মর্যাদাওয়ালা বানাইছে। কিলা মর্যাদাওয়ালা? আরে বোন জমিনওয়ালা এক দিন আসলো যে দিন পৃথিবীর বাবা হলে মেয়ে সন্তানের জন্ম হওয়ার কথা শোনার লগে লগে মুখ খালান দায়ের করিয়া ও মেয়েগু সৰুবেলা যদি মার কুল তাকি চিনাই আনাবার কোনো ষড়যন্ত্র করতে পারেন লগে লগে করে জিন্দা দাফন করতা নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, মেয়েটা যত বড় হোক, যত সুন্দর হোক, যত মহব্বত হোক না কেন রে ভাই, বিশ্বনবী জমিন আগমন করবার আগে জাহিলিয়তর যুগর পুরুষ হলে নারী জাতির এত নির্যাতন হতা, এত অত্যাচার করতা। নিজের বাবা এত সুন্দর সুন্দর মেয়ে হলে গোলাপ ফুলের মতো মেয়ে হলেও জিন্দা অবস্থায় জমিন দাফন করতো। নাউযুবিল্লাহ। ও আল্লাহ ও নারী জাতির এত সম্মান এত মর্যাদা দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও মক্কাতুল মুকাররমার মানুষ, গোটা দুনিয়ার মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়ার আজ থেকে তোমাদের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নেই হোক, খালা অথবা বাট্টি হোক, অথবা সুন্দর হোক, ল্যাংড়া হোক, আতুর হোক, তুমি বাবা তোমার মেয়ে সন্তানটা হত্যা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। দামি বানাইছে ইসলামে, স্বাধীনতা দিছে ইসলামে। এটার নাম স্বাধীনতা নাই, বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা অবস্থায় আলগাফু বাজার, হাইলাকান্দি বাজার গিয়ে ঘুরাফেরা, এটার নাম স্বাধীনতা নাই। স্বাধীনতা হচ্ছে তোমার বাবারে সঙ্গে নিয়ে, তোমার আপন বাইকে সঙ্গে নিয়ে, তোমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে মার্কেটিং করা, পর্দার ভিতরে হিজাব পরিহিত অবস্থায়। পৃথিবীর কোনো পুরুষেও, কুলাঙ্গার কোনো পুরুষেও যদি তোমার দিকে তাকায় এরপরে বুঝতে পারতো না তুমি জোয়ান না বুড়া। এটার নাম স্বাধীনতা। স্কুল কলেজও যারায় মাতাত নাই ও রুমাল খারি দিকে এই উন্নাই কেন খারি গোলাত থাকে। আর চুলোর দ্বারা যদি মেট্রিকত তোরা মার্ক বালা হয়ে যায় ফার্স্ট ডিভিশন, ই পনির তারা ইসলামপুরের কোনো ভয়ার দাল লইতে পারেন না। হাসান আলী রে ভাইয়াই আলাদা দাফ, বাফরও দাফ বাড়িতে ঠাই নইবা না। আমার ফুরি গুয়ার যে শাখানো বিয়াতে খানো দিঠায় দিঠায় খানো সেও তো মহাপুরুষ বই লই গুরিত করিয়া বেজার হইও না লাগে। আমি প্রতি ওয়াজও এখন ফর্দার ওয়াজও মাতলেও কই যে বেটিন প্রতিষ্ঠিত করিও না, প্রতিষ্ঠিত করো পুরুষ হকলরে। মহিলা প্রতিষ্ঠিত হইলে জামাই বাড়ুয়া বানাইব, অথচ বাড়ুয়া তো জামাই হওয়ার কথা নাই, জামাই মহাপুরুষ। বেটিয়ে চাকরিতে কিতা করতো আমি কই আর আপনার আরে যে গরুর বেটি চাকরি আর ই গরুর বেটা বাড়ুয়া না বাই সুন্দর তাকে খৌসাই বাড়ুয়া তাকে তাই রানটি বইতে হইতে হে হেরা মাতিকার মিশা মাতিছিল হে বেটা তো বিয়ানে ভাত খাইল কিনা গুমো ও তাই এরে তো উঠিয়া ভাত খাই আমি যাই আর গিয়া যার খার লোকে আরে অটোওয়ালা লইয়া যার আরেক এলটোওয়ালা লইয়া যার চাকরিয়ান বেঠি আরেকটা কইন হায়ার সেকেন্ডারি ফার্স্ট বিয়া করতা ইলেকশনে খাড়া করতো তোর বেটি ইলেকশনে খাড়া করবার লাগে বিয়া করতে দি বেঠা। হ্যাঁ
তা ছাড়ই তা বন্ডামি আমার মাথার থেকে ভরাই নারী জাতি ফর্দার যা সম্মানর যা তুই বালা বালা আলিম হল ইলেকশন তুই কিতা করতে তোর যোগ্যতা নাই কই না হায়ার সেকেন্ডারি ফার্স্ট করলে ইলেকশনে খাজা খজিয়া বেটি কিতা 12 গুরুর কাছে ছাড়িয়া দিবার লাগে বিয়া করতাই গরুর ফালাস সারবার লাগেনি ভাই তাহলে তো ছাড়ই বেজার হইব না মায়ের জাতি বিয়া করছেন ফর্দার ভিতরে বেষ্টন করুন হোমলা এগু খাইলেও ফর্দা থাকে সুপারি এগু খাওয়াত লাগলে ফর্দার ভিতরে থেকে চুলিয়া খাওয়া লাগে খোলা এগু খাইলে ফর্দার ভিতরে থেকে কুলিয়া খাওয়া লাগে তোমার বইনি করে বিয়া করতে ফর্দা সারাদিন দেখি লুচ্চামি করে আর বিয়া করতে খাইবা মেশা রে হ্যাঁ আমার লাগিয়ে একটু দিনদার পাত্রী তুই খাইব ওখান হয় নানি সারাদিন দেখি লুচ্চামি করি ওখান হয় নানি সারাদিন দেখি লাইন মারলি বা তো 12 গুর লগে এরে খাইব এরে বাফিয়া খাইব মেশা আমার ফুরির লাগে একটু ডিন্ডার পাত্র তুই খাইবা ডিন্ডার পাত্রওয়ালার করে ডিন্ডার পাত্রওয়ালা ফুরিওলা বানাইছ তুমি কুরআনে কারীমে আপনারা জানাইয়া দর আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি খবিস হও গান্দা হও চরিত্রহীন হও তুমি যদি লম্পট হও তুমি যদি জমিনের মধ্যে বদমাশ হও আল্লাহ তোমার কপালওয়ালা বদমাশ বেটি মিলাইয়া দিব নাউযুবিল্লাহ তুমি বইনে যদি 12 গুর লগে ফনমাত্রা হও তুমি বইন যদি লম্পট হও তুমি যদি চরিত্রহীনা হই যাও রাওয়াই যত দিনদার কুদো মেশা বকলেও যদি তোমার লগে জামাই কুজাইয়া দেন এরপরে ওইগু 12 গুর লগে ফনমাত্রা থাকবো হও ঠিক কিনা তুমি তোমার চরিত্র পরিবর্তন করো তোমার আখলাক জমিনের মধ্যে পরিবর্তন করো আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর যে নারী অত্তজিবাতু লিত্তজিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত তুমি যদি চরিত্রবান হও আল্লাহ ওয়ালা হয়ে যাও তুমি যদি দিনদার মুত্তাকি হয়ে যাও আল্লাহ তোমার লগে ওয়ালা দিনদার পাত্র মিলাইয়া দিব সুবহানাল্লাহ হাজারো মানুষে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার পরেও তোমার বিবাহর বাঙ্গানি হাজারো মানুষে দেওয়ার পরে ওরে ভাই আল্লাহ তোমার কপালও দিনদার পাত্রী মিলাইয়া দিব সুবহানাল্লাহ লাগি আখলাক সুন্দর বানারে যুবক ফেসবুকও মাতিয়া মোবাইলের মধ্যে মাতিয়া ইউটিউবের মাধ্যমে মাতিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করিয়া কোনো বেটিরে জমিনও তুমি সেটিং করিও না কারণ গার্লফ্রেন্ড কোনো দিন দিনদার হইতে পারে না কারণ যে মেয়ে জমিনও দিনদার হইব ইগু কোনো লম্পট যুবকর গার্লফ্রেন্ড হইতো নাই ঠিক কিনা একটা গল্প দিবা কলেজের গেইট রে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ইগু বড় দিনদার ঠুন্ডার গড় ঠুন্ডা ইগু দিনদারতে তোর গার্লফ্রেন্ড কিনে আরেকটা উঠিয়া কই ভাই থামাতিস না আমার বয়ফ্রেন্ড ঠিক আছে যে বালা নামাজও পড়ে রোজাও রাখে দাড়িও রাখে টুন্ডির গড় টুন্ডি তোর এগু যদি দিনদার হতে তোর বয়ফ্রেন্ড হয় কিনা কোনো দিনদার মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় বলেন হইতে পারে না হ্যাঁ এই গফ খালি কলেজের গেইটর গফ যদি হুন্থায় আশুদ্ধ খাবার বেজারও রায়নি নাকি দিনদার যে মেয়ে থাকবো দিনদার যে ছেলে থাকবো দুনিয়ার সারা মানুষে বিয়ার বাঙ্গানি দিলেও তাইরে আল্লাহ মিলাইয়া ওলা দিবা দিনদার হৌ সুবহানাল্লাহ লাগি ভাই মোবাইল ও ভিডিও দেখে গুনাহ করিও না আমি আপনার সামনে তিলাওয়াত করলাম লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির এক জমাতে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ কোন কারণে দিব রে ভাই তিন খাসলত যত মানুষের জিন্নাতর খারাপ হইব এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যত মানুষে গার্লফ্রেন্ডর লগে মাতিয়া মজা ফয়দা করবায় যত মানুষে অবৈধ ফনমাতার মজা ফয়দা করবায় গানের মজা ফয়দা করবায় সুদর মজা অন্তর ফয়দা করবায় ঘুষর মজা অন্তরের মধ্যে ফয়দা করবায় অবৈধ ব্যবসা বাণিজ্যর মজা দিলর মধ্যে ফয়দা করবায় মোবাইলের মধ্যে ইন্টারনেট সালালির মধ্যে মজা ফয়দা করবায় নারী জাতির ফটো শেয়ারের মধ্যে মজা ফয়দা করবায় ইনস্টাগ্রামও নারী জাতির স্টোরি চেক করার মজা ফয়দা করবায় আমি আল্লাহ কইয়া দিয়ার ইজাতর মজা যত মানুষের অন্তর দিয়া তুমি করবায় তোমার ঠিকানা একমাত্র জাহান্নাম নাউযুবিল্লাহ আমার ভাই এই 2:30 পর্যন্ত অনলাইনও তাকে রাওয়াই হগুর ফটো শেয়ার করে হগুর ফটো শেয়ার করার তুমি ভাইবাই হে ইসলামপুরের যুবক আল্লাহর কসম খাইয়া কইয়া যাইয়ার যখন তুমি মারা যাইবাই
মারা যাওয়ার লগে লগে যখন মানুষে তোমার ফেসবুক আইডিটা খুলিয়া এইভাবে যখন নারী জাতির ফটো হলো কমেন্টস করছো শেয়ার করছো দেখো আল্লাহর কসম খাইয়া খুইয়ার মানুষে দেখিয়া যখন চকুর পানি ফালাইয়া সি তোমার হালত দিলাইব সারা বাস বাড়ির মেসা বকল তোমার কবরের দারুনিয়া জুড়া করিয়াও যদি দোয়া করাও আল্লাহ এই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার কবর জাহান্নাম হইব নাউযুবিল্লাহ। মোবাইল চালাও কোনো অসুবিধা নাই, আল্লাহ নিয়ামত দিছে, মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়। হও ঠিক কিনা? ফটোর মধ্যে কমেন্টস হড্ডায় শেয়ার হড্ডায় ভাবতে পারো কেউ দেখে না, অথচ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেফর নিচে বইয়া হেডফোন লাগাইয়া গান শুনডায়, লেফর নিচে হেডফোন লাগাইয়া ভিডিও দেখায়, লেফর নিচে বইয়া কালবাটর নিচে বইয়া কত গুনাহ হল তুমি কটা ভাবতে পারো কেউ জানে না। অথচ আল্লাহ ডাইনর খান্ত একজন সিকিউরিটি, বাম খান্তর মধ্যে একজন সিকিউরিটি। অথচ বিশ্ব নবী বলেন যে গাছের নিচে বইয়া তুমি গুনাহ করবা অপকর্ম করবাই, যে বাগানের ভিতরে অপকর্ম করবাই, ও বাগানেও কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। এর লাগি যত মানুষের গুনার মজা ফয়দা হড্ডায় রাওয়াই, হে যুবক যুবতী হল, পুরুষ মহিলা হল, যত মানুষের সুদ জমিনও খানায় বিশ্ব নবী বলেন কোনো মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মার লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। আইজ মানুষের ঋণ দেন আরে ভাই, মগর সুদর কথা কইলে কোটি কোটি টাকা পাওয়া যায়। হও ঠিক কিনা? ব্যাংক গিয়া কইব হুজুর আমরা ঘুষ খাই না, আমরা তুরা চাই ঘুষ খাই না, আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আমি জিকার করলাম রে বা অফিসার ভাই, হোসাইন পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হবে কি? জবাব দেও চাই। পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়? কিতা হয় ভাই? পায়খানা। আমার এখন সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আমি ইন্টারেস্ট আর সুদের ডিফারেন্সটা কিতা? মানে হুক না পায়খানা আর বিজা পায়খানা সমান না। চিন্তা। সুদর বাজার গরম না ঠান্ডা? হ্যাঁ, জমিন বন্ধক রাখিয়া ধান খেত খড্ডায়, আর তুমি মাসও দান ফারায়, বছরও 40 মন দান ফারায়, মানুষের আলগাপুর বাজারও গফ দেরায়। আরে ভাই জমিন বন্ধক দিয়া যতটা দান তোমার ঘরের মধ্যে তুমি হারাইলাই, এটা দান হারাও নাই, তোমার মাল লগে জিনা করিয়া যে ব্যবসা খসলায় ও ব্যবসার ফল গুণ তুমি হারাইলাই। নাউযুবিল্লাহ। বেচার হয়ে গেছো। জমিন বন্ধক রাখিয়া খেত করা যাই না, খাই কাজ রাখা যাই গেছে। 1 বছর লাগি জমিন ওখানে আমারে দেও, অত টেকাও শেষ, বছরও শেষ। আর 1 বছর বাদে খেত করিয়া দানও হারাইলে, মাছও খাইলে, আবার করে টেকা ঘুরাইয়া দেয়। তা কোন মশলা দিল তোমারে? হ্যাঁ, খাওয়ার লম্বা লম্বা গফ দেও গিয়া হোটেল বইয়া, লম্বা লম্বা গুল ফ্লেক সিগারেটর দুমা সারবাই, সারতে পারবাই মানুষে তোমারে প্রভাবশালী হইব। মগর মারা যাওয়ার পরে যখন মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোমার আমারে কবরের মধ্যে থইয়া আইব রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কবরের লগে জাহান্নামের সম্পর্ক হইব। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জাহান্নামে জ্বালাইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করিয়া দেখলাম একটা রক্তর দরিয়া, আর ও রক্তর দরিয়ার ভিতরে মানুষে বড় বড় সাঁতার খাটিতে রেওয়াই, দরিয়ার চতুর্পার্শ্বে মানুষে ফরিস্তা হলে বড় বড় পাথর হল লইয়া খাড়া। রক্তর দরিয়ার যত মানুষে সাঁতার খাটের, ওরা সাঁতার খাটতে খাটতে যখন কিনারার মধ্যে গিয়ে আশ্রয় লইতে চায়, ও সময় কিনারার পাথর ফরিস্তা হলে বড় পাথর দিয়া ও রক্তর দরিয়ার সাঁতার খাটনেওয়ালা মানুষের মাথার মধ্যে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। পাথর নিক্ষেপ করার লগে লগে গোটা মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হুকমে আবার মাথা ওগু ভালো হয়ে যায়। আবার যখন অন্য পার্শ্ব গ্যাস লইতে চায়, ও হখান তাকি হৌ ফরিস্তায় আবার পাথর নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল
জিব্রাইল এই শাস্তিটা কোন মানুষের হালত আল্লাহ নির্বাচিত করল হযরতে জিব্রাইল আমিনে ফরমাইন গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একদল উম্মত হল ফাইবাই ইতা মানুষের রক্ত চুষিয়া জমিনের মধ্যে খাইন মানে সুদ খাইন ও সুদকুর মানুষের শাস্তির ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে কিয়ামত পর্যন্ত এই শাস্তি অবধারিত থাকবো নাউযুবিল্লাহ লাগে সুদ খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না রে ভাই ফেটা ফেট বড় করিয়া কোনো লাভ নাই ইতা ইন্ডাস্ট্রিত আল্লাহ সাপ ঢুকাইব বড় বড় অজগরের মতো সাপ ঢুকাইব কবর আসমানে জমিনে চিৎকার দিবায় তোমার বাবায় হুনতা নাই মায় হুনতা নাই বাইয়েও হুনতো নাই পৃথিবীর কোনো মানুষে হুনতা নাই আসমানে জমিনে চিৎকার দিয়া কইবাই আল্লাহ জমিনে আমার কোনো শত্রু ছিল না দুশ্মনও ছিল না মগর আমার কবরের ভিতরে এত বড় সাপ খান্তাকি ঢুকাইয়া দিলায় আল্লাহ কইবারে নাফরমান নিমক হারাম বান্দা কত মানুষের হক মানিয়া জমিন তুমি খাইলাই কত মানুষের কাছ থেকে সুদর ব্যবস্থা করিয়া সম্পদের পাহাড় হল জমিন বানাইয়া তৈলাই ও সম্পদে তোমারে কবর খামরানিদের নাউযুবিল্লাহ এর লাগি মজা জমিনের মধ্যে বালা জিনিসের ফয়দা করো কোরআনের মজা জমিন ফয়দা করো নামাজের মজা ফয়দা করো একাকিত্ব যখন নামাজও লাগবা এরা ভাই নামাজটারে জমিনের মধ্যে লম্বা করিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার যত লম্বা নামাজ তুমি পড়বাই তত আল্লাহর লগে তাআল্লুক আর সম্পর্ক আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দান করেছিলাম ও চোখ দিয়া যত মানুষে জমিন গুনাহ করতে রওয়াই ও যুবক ভাই আল্লাহ চোখ নামক নিয়ামত তোমার আমার মতো মানুষের দিছে আলগাপুর বাজারের মধ্যে তুমি যাও ইন্ডিয়া ক্লাব লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল তুমি যাও কত মানুষের চোখ পাইবার লাগে হাজারো খান্না কাটি জমিন করার আর আল্লাহ যদি চোখ নামক নিয়ামত তুমি আমার জমিন দিতাই তোমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেখলাম মনের দয়াল দুনিয়ার সারা মানুষে তোমার সৃষ্টি জগতের মখলুকগুলা দেখে কত আনন্দ বুক করে আমার 2টা চোখ না দেওয়ার কারণে আইজ আমি কোনো কিছু দেখতে পারি আর না আল্লাহ আপনার আমারে জমিন চোখ দিছে রে ভাই ও চৌকর হেফাজত জমিন করো কারণ 2টা চোখ জমিন থেকে যদি আল্লাহ লইয়া যায় পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা নাই চোখ ফিরাইয়া দিত ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমারে 2টা চোখ দান করলাম ও চোখ গুণ দিয়া জমিনের মধ্যে গুনাহ করিও না যত মানুষের চোখ দিয়া জমিন গুনাহ করবায় যত মানুষের চক্ষু দ্বারা জমিন নাফরমানি করবায় ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ 3 নম্বর ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ তোমার আমারে 2টা মাইক্রোফোন দিছে খান দিছে ও খান দ্বারা যত মানুষে গান শুনবে রে ভাই এ ইসলামপুরের যুবক হল রাত্রিবেলা হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় ঘরের মধ্যে তুমি ঘুমাইয়া যাইও না কারণ খবর লইয়া দেখো কত মানুষে রাত্রিবেলা খাইয়া মার কাছ থেকে পারমিশন লয়া বাবার কাছ থেকে পারমিশন লয়া ভাই বোনের কাছ থেকে পারমিশন লয়া রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায় সকাল 8টা হওয়ার পরেও দরওয়াজা খুলে না ঠিক কিনা মায়ের চিৎকার দিয়া কয় রে দুনিয়ার মানুষ আমার ছেলে খাইতে খাইতে সকালবেলা রাত্রিবেলা ঘুমাইল এখনো 8টা হয়ে গেল আমার ছেলে সন্তানের দরওয়াজাটা খুলের না দয়া করিয়া যদি একটাবার দরওয়াজা খোলার ব্যবস্থা করিয়া দিতায় বাইরে বাই হেডফোন লাগাইয়া গান শুনা অবস্থায় যখন তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবরটে জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ ও খান নামক গুনাহ অন্তর দিয়া গুনাহ চৌক নামক বস্তু দিয়া যখন জমিন গুনাহ করবায় আল্লাহ বলেন উলাইকা কান আনআম বাল হুম আদাল এই সাইরফাওয়ালা জানোয়ারের মতো এরা শুধু জানোয়ারের মতো নয় জানোয়ার তাকি আর নিকৃষ্ট নাউযুবিল্লাহ আল্লাহ কি আমরা চৌক নামক বস্তুর তাকিয়া নিজরে গুনাহ তাকিয়া হেফাজত করব ইনশাআল্লাহ অন্তরটে গুনাহ তাকি বাঁচাইতাম জবানটে গুনাহ তাকি বাঁচাইতাম আল্লাহ আপনার আমারে চৌক খান অন্তরের গুনাহ তাকি আমারে হেফাজত করুক আপনার করুক দূরে করি কই আমি উলাইকা হুমুল গাফিলুন
এই তিন গুণাওয়ালা যত ইনসান তাকবা জিন্নাত তাকওয়া এরা জমিনও ধ্বংস আখিরাতের ময়দানও ধ্বংস। আর তোমার আমার মানুষে গুনাহ করিয়া যখন জাহান্নামে যাইবাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামের ফেরেশতা যেই তাকওয়া আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের যে দারোগা তাকবা মালিক এনর অন্তর কোনো মায়া থাকতো নাই মহব্বত থাকতো নাই এন দিন অকাল বড় পাষণ্ড থাকবো অন্তর ওখান পাষণ্ড থাকব এই ফেরেশতার চেহারা থাকবো খানো চৌকো আংটার মতো লাল থাকবো রে ভাই। এই দেখিয়া মানুষের জাহান্নামে ভয় পাইব নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে যত মানুষ যাইবা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত মানুষে আল্লাহর আয়াতর অস্বীকার করবায় যত মানুষে আল্লাহর হুকুমের উল্টা জমিনও চলবায় এরারে জাহান্নামও দেওয়া হবে। আর জাহান্নামও যারা যাইবায় এরার রক্ত চামড়া মাংস গুলারে আল্লাহ বারবার পরিবর্তন করব নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হলে জ্বালানো হবে জাহান্নামী হলে পেটর খিদা জ্বালা যন্ত্রণারে ভাই সহ্য করতে পারতো না। ও সময় কইবার বা মালিক জাহান্নামের যন্ত্রণা সহ্য করা সম্ভব না, দয়া করিয়া যদি সামান্য খানির ব্যবস্থা করিয়া দিতায়। আল্লাহ কইবারে বা মালিক দারোগা জাহান্নামক কাটাযুক্ত একটা ফল আছে যার নাম জাকুম। ও জাকুম নামক ফল একটা জাহান্নামী হকলর মুখ নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। তাফসীরে দুররে মনসুরুল ইকরা যেই মাত্র জাকুম নামক ফলটা মুখের মধ্যে নিক্ষেপ করা হবে না ফেটো যাইব না মুখে দিবার হইব মানুষের গলার আওয়াজে গোটা জাহান্নাম লইব নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে কাতর ইয়া কয় ও মালিক দারোগা এমন খানি চাইলাম খানি দিলায় না ফেটো গেল না মুখে দি বাহিরর, দয়া করিয়া যদি সামান্য পানির ব্যবস্থা করো তাই। আল্লাহ লগে লগে কইবারে মালিক ও জাহান্নামর দারোগা নাফরমান হলে তোমার কাছে পানির সোয়াল করছেন আমি আল্লাহ তোমারে কইয়ার জাহান্নাম তাকি সবচাইতে উত্তপ্ত যত গরম পানীয় হল আছে ওগুলা জাহান্নামী হলর মুখ নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। এমন এক পানি দেওয়া ওই বড় ভাই গলা উনাইতে উনাইতে বারইয়া গিয়া ভিতরের সমস্ত আবর্জনা জ্বলিয়া ফসিয়া গলিয়া পায়খানা পেশাবর রাস্তা বাই রক্ত আর ফুজুইয়া বাহির হইয়া ও জাহান্নামী হলে কইব আল্লাহ খানি চাইলাম এমন খানি দিলাই পানি চাইলাম এমন পানি দিলাই পানির কারণে পেটর সমস্ত গুলা জ্বলিয়া গলিয়া বারইয়া যাচ্ছে দয়াল। সামান্য যদি শরবতের ব্যবস্থা ঠান্ডা শরবতের ব্যবস্থা করো থায় আল্লাহ লগে লগে কইবারে মালিক দারোগা এই অপকর্ম করনেওয়ালা গুনাহ করনেওয়ালা তোমার কাছে শরবতর ডিমান্ড করছই ওরার পায়খানার রাস্তা বাই পেশাবর রাস্তা বাই যেই সমস্ত রক্ত আর ফুজ হল বাহিরর ওগুলা গ্লাসের মধ্যে লয়া ও জাহান্নামী হলর মুখ নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। লাগি আমরা এই জাহান্নামটা কি বাঁচিতাম তো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। বাঁচতে হইলে সুদ ঘুষ মদ জুয়া ও যুবক ভাই এই টানেটো সময় বের করিস না রে ভাই। আল্লাহ কি কসম এই টানেটো গান শোনা অবস্থায় মালাকুল মৌতে কল দিলে বাঁচানেওয়ালা নাই রে ভাই নাই। আল্লাহ আপনার আমারে জাহান্নামটা কি বাঁচাইতা দূরে করি আমি দোয়া করি লাইতাম। এক নম্বরে খেয়া শুন ও মসজিদ ওখানে 1000 গুটে খা দিবা দেখি আর তুলো চাই।